نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال تعالى: خلق الإنسان من صلصال كالفخار. الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا محبت بڑی اللہم صلی سیدنا مولانا وعلى آل سيدنا إن التياريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على وعلى آل سيدنا أنت شفيع الذي ترجى شفاعته يا رسول الله. أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. اللهم صل على স্পিকার আর বাড়বো স্পিকার একটু পায় সঈদিনা যেই নবীকে একবার দেখলেন দুজত হারাম হয়ে যায়। আমার নবীজিকে একবার দেখলে
जन्नत वाजिब होए जाए अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना। ঐতিহ্যবাহী কুলাউড়া থানার সুনামধন্য এলাকা, সুশিক্ষিত এলাকা, ঐতিহ্যবাহী খাদিফুর বাগমতপুর জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার ধর্মপ্রাণ মুসলমান, বিশেষত মুরব্বিয়ান একরামদের আন্তরিক সহযোগিতায় যুব সমাজের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েন, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, পরওয়ারদিগারে আলম আল্লাহ রাব্বুল ইজ্জতের কুদরতি দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া মেহরবানি করিয়া খানায় কাবা বায়তুল্লাহ শরীফের অংশ মসজিদের ভিতরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করে হই আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, হযরত উলামা একরাম হল অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছে। আমি গুনাহগারে বড় আশা করিয়া কোরআনে পাক তনে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাইমু, আল্লাহ গোলামরে এমন 2-4টা কথা হওয়ার সুযোগ করিয়া দিতাম যে কথাগুলা আপনার আর আমার বাস্তব জীবনে কিছুটা হইলেও কাজে লাগানোর সুযোগ হয়। আজকে যেভাবে আল্লাহ আমরারে মায়া করিয়া আল্লাহর গড়ে হাজিরি দেওয়ার সুযোগ করিয়া দিছেন, কিয়ামতের কঠিন দিন আল্লাহ যেন নবীজির কাফেলাত আমরা সবাই এন্তরে এখানো করিয়া আল্লাহর হাবিবের লগে জান্নাতি হিসাবে কবুল করেন, হোক আমিন। সম্মানিত হাজিরিন, মিলাদুন্নবীর মাহফিল আইয়া খুশি না বেজার? আমি আশা করবো আমার মাত বুঝতে অসুবিধা হইত না, এটা জবাব দিতে। কারণ ওয়াজ তো মূলত বুঝার বিষয় নাকি তাই না? ওয়াজ জুসর বিষয় কোনটা? জি, ওয়াজ হইল বুঝার লাগি, বুঝতাম খেনে আমলর লাগি, আমল খেনে নেকির লাগি, নেকি খেনে আল্লাহরে খুশ করার লাগি। মাতই না? আল্লাহ খুশি হইলে কি তৈব বলে আল্লাহ হয়তো আমারে খুশি হইয়া জান্নাতি হিসাবে কবুল করবা, হোক আমিন। জান্নাতে যাইতে হইলে আল্লাহরে খুশ করিয়া যাইতে হইল, নেকির ভাড় দিয়ে জান্নাতে যাওয়া যাইতো না যদি আল্লাহর দয়া না লাগে। মাতুকা আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আল্লাহর দয়া পাইতে হইলে আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে যেটা কাজ যেগুলা আল্লাহ তার হাবিবর মাধ্যমে আমরা হুকুম দিছেন এগুলারে পালন করা লাগে, ঠিক না? ঠিক না? অতএব নেকির মাহফিল আইবার উদ্দেশ্য প্রথমত আমরা থাকতে হইব যে আল্লাহর গোলামির জিন্দগির এই গানটা আল্লাহ কবুল করতা, আর সাথে সাথে নেক আমলের উদ্দেশ্যে আমরা কথাগুলা শোনার সুযোগ হইত। কারণ যদি আপনি কথা বুঝেন না তাইলে তো আমল করার কথা নাই। কারণ মনে জিনিস আছে আন্না বুঝিয়া করলে একটা হিতে বিপরীত হইব। মাতুকা নামাজ হইল সর্বোত্তম ইবাদত, নামাজ হইল আফজল ইবাদত নাকি তাই? কিন্তু নামাজ যদি আপনি না বুঝিয়া আন্দাজে পড়াত লাগি যান তো অনেক সময় নামাজের নেকি নইয়া গুণ হইল না, মানতা না? হজরের নামাজ 4 রাকাত, তখন যদি কেউ আন্না বুঝিয়া একলগে 4 রাকাত পড়িলে তো হইছে তো মাতুকা। দিনের মাঝে 2-3 টাইম আছে নামাজ পড়া নিষেধ, প্রতিদিন 3 টাইম নামাজ নিষেধ। সূর্য উঠার সময় 23 মিনিট, সূর্য ডুবার সময় 23 মিনিট, সূর্য মাথার উপরে থাকা অবস্থায় 23 মিনিট। কোন আলিম সাহেব জিকের
মাত বুঝাইতে পারছেন? এই টাইমে নামাজ পড়া ঠিক নাই। এখন যদি আপনি এই 3 টাইমে রেগুলার নামাজ পড়েন, নামাজ হইব না। বছরের মাঝে 5 দিন রোজা রাখা নিষেধ, মাতলা না? 2 ঈদে 2 দিন আইয়ামে তাশরিকর 3 দিন রোজা রাখা হোক, রোজা রাখা। এখন যদি আপনি ইলা মুসল্লি বনি যান বলে না ঈদ দিনও খেছি মুসাসার কি হইব? মাত্রা নাই, এটা বুঝার দরকার। যদি বুঝি আমল করেন যে আমল ছুট হইল নেকি হইব, আন্না বুঝিয়া করাত গেলে নেকির বদলা উল্টা গলাত লাগতে পারে, ঠিক নেই? এটা আমি আশা করবো আপনারা আমার কথা বুঝতা। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। মিলাদুন নবীর মাহফিল বইয়া খুশি না বেজার? এখানে লেখ কথা শেষ। এই মাহফিল হইল আমার নবীর শানোর মাহফিল। সুবহানাল্লাহ। নবীর শান শুনলে নবীর উম্মতর ভালো লাগবে না খারাপ লাগবে? নবীর প্রশংসা শুনলে উম্মতর ভিতরে মজা লাগে না বাদ লাগে? জি, খারাপ লাগে না ভালো লাগে? কষ্ট লাগে না আরাম লাগে? নবীর শান শুনলে কষ্ট লাগে না আরাম লাগে? ভালো করে বুঝুন, আপনার আর ভালো লাগবো। আর ইবলিশ শয়তানের ভিতরে খালি তীর হামাইলে জেলা কষ্ট পায়, আল্লাহ তীরের লাম কষ্ট হয়। কারণ সবর গেছে তো সব জিনিস মজা নাই। বেটার তাপ হয়েছে আজ 1 সপ্তাহ ধরে, তারে নিয়ে যদি হসি গুণা করি খাবাইনের বাদেও কইব তিতা লাগে। আসলে হসি তিতাই না, মুখও তিতা। এরদায় আল্লাহর হাবিবর শান উনলে ইমানদারের ইমান তাজা হয়। সুবহানাল্লাহ। নবীজির শান উনলে ইমানদারের ইমানদারের ইমান তাজা হয়, ইমানদারের ইমান তাজা হয়। নবীজির শান উনলে নফল ইবাদতির সওয়াব মিলে। সুবহানাল্লাহ। নবীজির শান উনলে নবীর মহব্বত বাড়ে। নবীর শান উনলে নবীর প্রতি ভালোবাসার জন্য। আর দুনিয়ার এক নিয়ম হইল যে যারে ভালোবাসে সে তারে অনুসরণ করে। পক্কা ছোট্ট বন্ধু হলে আমার লোকে কথা কান, যে যারে ভালোবাসে সে তারে অনুসরণ করে। পক্কা যে যারে বালা পায় হে তারে অনুসরণ করে। যে প্লারে বালা পায় হৌ প্লারের অনুসরণ করে। যে গায়কে বালা পায় হি গায়কের অনুসরণ করে। যে হুজুরে বালা পাইন হৌ হুজুরে অনুসরণ করে। মাত্তা নাই বলা নাই? আমরা দেশে সবে কিতা ফুলতলি যাবর লেনে ওয়াজ করেননি, এক একজনের এক এক জাতর লেন করে বলে জেন যে বাদি আছেন তাই উলাইনও ফেসি যায়। আচ্ছা নাই এক কথা, যে যারে পাল্লা পাইন তান্ডে অনুসরণ তখন ঠিকই না? ঠিক সময় তো হাজিরি মনে থাকে জানো, নবীরে যদি বালা পাই তাইলে আমি নবীরে অনুসরণ করবো। আর নবীরে যে অনুসরণ করলো সে যেন আল্লাহরে অনুসরণ করলো। আর আল্লাহর গুলামি যে করলো তার ঠিকানা জান্নাত। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। আল্লাহর গুলামি যেন করে নেন ঠিকানা কোন জায়গা? কোন জায়গা? আমরা জান্নাতি হইতাম চাইনি মাত্র কুয়া। মাশাআল্লাহ। এটা মিলাদুন নবীর মাহফিল আইলে খুশি লাগে। এখানে এই মাহফিলটা হইল খুশির মাহফিল। ওকে, এই মাহফিলটা কিতার মাহফিল? ও বেনারে দি সাইয়া যদি আমি মাথাত লাগি তাইলে আমার মাত মোটামুটি হয়তো সময় আর কোথায় মিলাইতাম ভালো। ই বেনারও 4টা শব্দ লেখা আছে, আপনারা পাল্লা করে খেয়াল করেন। পবিত্র 1 শব্দ, ঈদ 1 শব্দ, মিলাদ 1 শব্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর 1 শব্দ। মাত বুঝাইতে পারছি? পবিত্র 1 শব্দ, ঈদ 1 শব্দ, মিলাদ 1 শব্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর 1 শব্দ। 4টা শব্দ সমন্বয়ে গিয়ে একটা বাক্য হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে এই মাহফিলটা খুশির মাহফিল খেনে কইলাম। এই 4টা শব্দরে যদি আমরা বাঙ্গিয়া হওয়া যাই তাইলে এর মাঝে বেশি প্রকাশ পায়, সবচেয়ে বেশি প্রকাশ পায় যে জিনিস, এই জিনিসটা হইল নবীর আগমনে আমরা খুশি করি। জুড়ে কই সুবহানাল্লাহ। কথান সত্য নি সাহেব মাধকা ভাই, কথান সত্য নেই? পবিত্র 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 শব্দটারে আমরার ভাষায় যদি আমরা হই যে পাক পবিত্র, অপবিত্রতা তো নেই,
নিজরে ফাঁক সাফ করেন এন্ডে হয় পবিত্র নাকি দা পবিত্র খার নামের পিছনে বা খার উদ্দেশ্যে পবিত্র শব্দ ব্যবহার এক কথায় জবাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জুরে হোক সুবহানাল্লাহ আমি জিকাইতাম চাইয়ার আমরা নবীজি পবিত্র না অপবিত্র না এখান বড় করে কইতে আমরা নবী পবিত্র না অপবিত্র আমরা নবীর উপরে আল্লাহ যে কোরআন নাজিল করছেন এখান পবিত্র না অপবিত্র মনে থাকে জান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পাওয়ার বুড়ি আঙ্গুল মুবারকর নখ মুবারক তনে শুরু করিয়া চুল মুবারক পর্যন্ত নবীজির পেশাব পায়খানা তনে শুরু করিয়া ঘাম মুবারক পর্যন্ত নবীজির রক্ত মুবারক তনে শুরু করিয়া তুথু মুবারক পর্যন্ত প্রত্যেকটা জিনিস পবিত্র যদি এখানে আপনি মানিলেন তাইলে আপনার পবিত্র নবীর শান লেখলে অসুবিধা নাই মাতো কোয়া আর যে নিকান মানতা নাই এই নবীর শান পবিত্র মানতা নাই মানে তাই নবীরে পাক পবিত্র মানিয়া নিতে রাজি নাই এটা আমরা কথায় কথায় কই রসুলে পাক ভাই কিছু কই দেয় বারে যারা আছেন আপনারা দয়া করে আইতা ভিতরে হিন বইয়া কষ্ট করবা আপনারা মসজিদের ভিতরে তসিবান কিছু জায়গা আছে এখন ভাললে ভিতরে তসিবেন সম্মানিত হাজিরিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া করে শব্দটা একবার আমরা সবে জবান খুলিয়া কই রাসূলে একবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা রাসূল আমরা নবীজি পাক না না পাক আতো কোয়া জুরা কোয়া আমরা নবীজির কোনো ব্যাপার না পাক আছে নি এত আছে নি বরং আমার নবীর লোকে যেটা জিনিস আন্দা লইছে এটা জিনিসও আল্লাহ নবীর উসিলে পাক বানাইয়া দিয়েছে আমার নবীজির কদম মুবারক জমিনও লাগছে আল্লাহ কিয়ামত পর্যন্ত এইখানটা রিয়াদুল জান্নাত জান্নাতের টুকরা বানাইয়া দিয়েছে আর দুধরানি আমার নবীজির লোকে যে কাপড় মুবারক লাগছে এই কাপড় এখান নবীজির উসিলা গিয়ে জান্নাতি কাপড় বনি গেছে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা জিনিস পাক সুবহানাল্লাহ আমরা মিলাদ শরীফ শের পড়ি মখজানে আসরার সিনা इल्म हिकमत का खजीना एर वादे किताब हो आतर से बेहतर पसीना या रसूल अल्लाह दुनियार सब आतरर চেয়ে আপনি নবীর ঘাম মোবারক এর চেয়ে উত্তম বড় করে হোক সুবহানাল্লাহ গান হাসানা মিসা ভিতরে যদি কিরমিয়া কামড়াতে এখান উল্লে খালি খল্লা দাঁড়াই কিন্তু নবীর সাহাবীরে জিকাবকা নবীর সাহাবী ওগুলো কয় আল্লাহর হাবিব যে রাস্তা বাদি আটিয়া যাইতা 3 দিন পর্যন্ত এই রাস্তার মাঝে মেশকে আম্বরের গ্রান হইতে আব্দুল্লাহ আদেনায় আপনি দুনিয়ার যে কোনো বেটায় পৃথিবী বিখ্যাত কোনো সেন্ট আতর লাগাইয়া দিয়ে রাস্তা বাদি যায় 1 মিনিট বাদে এই রাস্তার মাঝে কেউ গিয়ার গ্রান রান পাইবনি আমার নবীজি কিচ্ছু নাম আঁকিয়া এমনিতেই রাস্তা বাদি আটিয়া গেলে 3 দিন পর্যন্ত মেশকে আম্বরের গ্রান হইতে হয়েছে ই কোন নবী বলে যে নবী মার পেটে থাকা অবস্থায় নবীর মা আমেনার শরীর চলে যে গ্রান পয়দা হয়েছিল গোটা মক্কা শহর তার এই গ্রানে মোহিত করে আল্লাহু আকবার ইলা বহুত বর্ণনা আছে যে হযরতে আমেনার উপরে বহুত আপত্তি আইছে বহুতে তান্ডে অনেক কথাবার্তা কইছে এমনকি আব্দুল মুত্তালিব সাহেবের গেছে অভিযোগ গেছে ও আব্দুল মুত্তালিব আপনার ছেলে আব্দুল্লাহ জমিনও নাই একজন বিধবা মহিলা ইয়া তাই এমন সুগন্ধি ব্যবহার করা উচিত নাই আপনার বৌমা এমন সুগন্ধি খেনে ব্যবহার করেন এই কথাখান আব্দুল মুত্তালিবে যখন মা আমেনারে কইসলা মাগো তোমার কারণে আমি মানুষের মুখে কথা শুনা লাগে হযরতে আমেনা কইসলা আব্বাজান আপনি আমারে দোষারোপ করবা খেনে ই গ্রান তো আমি দুনিয়ার কোনো গ্রান লাগাই না দুনিয়ার কোনো আত্তর লাগাই না দুনিয়ার কোনো সেন্ট ব্যবহার করি না ওগো আমার আব্বাজান আপনি তো খানা কাবার মুতাওয়াল্লি আপনি বিশ্বাস করুকা যেই দিন তোনে আমার বাচ্চা মোহাম্মদ আমার পেটে আইসইন ও দিন তোনে আমার পেট তোনে আল্লাহ মেশকে আম্বর গান জগত পয়দা করবে এই তো এই নবী ও নবী যে নবী রাস্তা বাদি আটিয়া গেল গ্রান পয়দা হইতো এই নবী পাক না না পাক মোল্লা বেটা নু আজ উঠিয়া কইছে
কয় নবীর মুখে দুর্গন্ধ আছিল, এটা জিব্রাইল আইয়া কইছেন নবী মিসওয়াক করো কা। আব্দুল্লাহ দে বানাইয়া করিক না অন্য আসেন ইন্টারনেট চালাওরা গোষ্ঠী জিকাও এটার রেকর্ড আমি অসংখ্যবার আমি দেখাইছি মোবাইলে, আমি মোবাইলে দেখাইছি। প্রয়োজনে আমার অন্য ভুয়াইয়া চ্যালেঞ্জ করো আপনি, আমি দেখাইতে পাইছি। আপনারা কাছে বড় মোবাইল আছে, আপনি এখন টিপা মারকা মুল্লা কিলা করিয়া আমার গাট্টা সেপটা মুল্লা মসজিদের মেম্বরে বইয়া ওয়াজের মঞ্চ বইয়া কর নবীর মুখে দুর্গন্ধ ছিল, তাই জিব্রাইল এসে বলেছেন আপনি মানবীয় কারণে আপনার মুখে দুর্গন্ধ, আপনি মিসওয়াক করে দুর্গন্ধ সরান। নাউজুবিল্লাহ জুড়ে কইতা না মুসলমান আশা করি কই ইমান রইছে নি মুল্লা লেকিন আব্দুল্লাহ দের মতো আনি জি না অনুদি টাকা আমার পীর মুর্শিদ ফুলতলি সাহর খুতবা ওখান বার করিয়া আনো, ওখানোর মাঝে ফতোয়া আনছেন পৃথিবী বিখ্যাত ফতোয়ার কিতাব আল আসবাউ ওয়ান নাজায়ের তনে, আল আসবাউ ওয়ান নাজায়ের তনে ফতোয়া আনছেন যে যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নবীজির ঘাম মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির পেশাব মোবারক, নবীজির হাত মোবারক, নবীজির যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গরে নিয়া যদি কোনো মানুষ যদি এনকার করিয়া কইলা যে নবীর একটা ওলা আসিল, এনকার করিয়া যদি হে প্রতিবন্ধ করার লাগে যদি কইলায় ফাকাদ কাফার, সাথে সাথে ইমানদারির গণ্ডিতনে বার হয়েছি। নাউজুবিল্লাহ হইতা নাই নি এলে দেখে নবীর মুখে দুর্গন্ধ কইছে এগুর ইমান আছে তো কগুরে আরবার আনি আমরা দেশের মানুষে মুরুখ দেব করিয়া খাবাই দূর বুলা এন্ডাও খাবাইছ নাই এগুরে বুলা এন্ডা খাবা নিও ক্ষতি, কারণ বুলা এন্ডা রানতে হইল কিছু মশলা তেল নষ্ট হইল। মাথা মুসলমান ঠিক না ঠিক না? আল্লাহ রসুল পাক না না পাক আতুলিয়া আমরা নবীজি পাক না না পাক, কোন সন্দেহ আসেনি, কোন সন্দেহ আসেনি? নবীজি তুতু মুবারক পাক না না পাক, নবীজির গাম মুবারক পাক না না পাক, আমার নবীজির সত্তা পাক। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের রক্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, আমার নবীজির রক্ত খাইলিছই আল্লাহ নবী তান্ডে জান্নাতের ঘোষণা দিলেছে। দুনিয়ার মানুষের পেশাব কেউ খাইতো নাই, নবীজির পেশাব মোবারক পান করি লাইছেন বুলে মনের মাঝে আইছে নবীর কথা শুনিয়া যে পেশাব খাইছি, নবী এখন চিন্তা করিও না আমি নবীর পেশাব তোমার পেটো গেছে, তোমার লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করিয়া দিল। ই নবীর কথা শুনলে খুশি লাগে না? না খুব কষ্ট লাগে? হায় রে হায়, আল্লাহর হাবিবর উম্মত আল্লাহ আমরা বানাইছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর দয়ানি না দয়া নাই? আসাবকর আজ জেলা আপনারা কুলাউড়ার বাগমতপুর মসজিদ নাকি দা বাগমতপুর মসজিদে আমরা বইয়া মনে মাহফিল করিয়া আমার তো দিলে ডাকের ও মহাসাব ভিতরে তো শিবা নৌকা, আপনারা ভিতরে আইকা ওনাইকা সামনে আইকা ও মহাসা ওনাই ওনাই একটা চেয়ার দেবা সুবিধা দেও ভাই সুবিধা হবে সময় তো হাজিরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা বিশ্বাস করি কিয়ামতের ময়দানে আল্লাহর কৌটো এক বিচার আল্লাহ টাঙ্গাইবা নিবা চাব। একটু আগে বলকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া मोहब्बत से बड़ी बड़ी आपको का सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद मुहम्मदुन सय्यिदुल कौनैन वस्सक़लैन वल फरीक़ैन मिन उर्बिन व मिन अजमी सल्लल्लाहु सल्लल्लाहु अला सल्लल्लाहु
আজ জেলা আমরা এই মসজিদে বইয়া মাহফিল করিয়া আল্লাহ হাসরের ময়দান যেদিন টাঙ্গাইবা গো ভাই এদিন গোটা সৃষ্টি জগতের সমস্ত মানবরে লিয়া সমস্ত মানুষদের লিয়া প্রোগ্রাম হইব এখান বিশ্বাস করেন মাতকা কুরআন শরীফে তো বুরি বুরি প্রমাণ আল্লাহ রাখছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি এর বাদে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান বিভিন্ন আয়াতে প্রমাণ করে হাসরের ময়দানে আমরা সব একদিন উঠা লাগবো মাত্তা না চাও এই বিশ্বাস আমরা করি তো আপনারা জিগাইলে তো আশা করি খুব সোজা এক জবাব দিবা হাসরের ময়দান আল্লাহ খেনে টাঙ্গাইবা বলে বিচার করার লাগে মাতকা মালিকিয়াও মালিকিয়াও এর অর্থ কিটা শেষ বিচার দিনের মালিকে আমরা তো জানি আল্লাহ বিচার আমার বড় বেড়া লাগে বেজারই না জানো বাল্লা করে কোথাও বুঝই না আমার বড় বেড়া লাগে আখলোর মাঝে জানি না কিতার লাগে আমি বেড়াত পড়ি আমরা তো জানি আল্লাহ বিচার করবা কিন্তু আল্লাহ বিচার করতে হইলে ইন্ন গিয়া জমাইয়া ই নেকি বুদ্ধি ওজন আর এন্ডে হবাই তুলা রেন্ডে হবাই নেওয়া এন নেকি দেখা আর হেন হতা দেখা ইটা সারা বিরিং না করিয়া আল্লাহ তো এমনিও তো কইল যাবার তা তুই দুজকি দুজকর যা তুমি ব্যস্ত যাও আল্লাহরই ক্ষমতা আছে নি না মাতকা আর একটু ভীষণ তনে যাই তুই গিয়া বিষয়টা ক্লিয়ার উলামায় হজরত হলে আমার ভুল হইলে হজরতটা শুধরাই দিন আমরা যেন বইছি ইনর মাঝে খে বেস্তি খে দুজকি সেও জানা না থাকলেও আল্লাহর জানা আছে মাতকা চাও এই বিশ্বাসটা আমরা আছে এর মাঝে তো কিরামান কাতিবিন দুইজন দুই খান্দ আছেন তো মাত্তা নাই নেকি বদি লেখার লাগি দুইজন আছে যেন নেকি লেখরা তো লেখরা যেন বদি লেখরা তো লেখরা এরা লেখা একদিন বন্ধ হইব যেদিন বন্ধ হয়ে যাইব নিশ্চয় এরার গণনা করিয়া তো একটা হিসাব হইব মাত্তা নাই অঙ্ক করিয়া একটা হিসাব হইব তো হিসাবের বাদে তো প্রমাণ হয়ে যাব যদি নেকি একটা বলা নয় তাইলে তো জান্নাতি আর যদি গুনাহ বলা নয় তাইলে তো জাহান্নাম মাতকা তাইলে তো মনে করলাম যে ইবা তো আল্লাহ তো ভালো জানেন এর বাদেও ইবা হিসাব মাত্তা নাই আপনার হকা হিসাব এর বাদে কবরও গেলাম কবরে যাওয়ার বাদে পরীক্ষা আরো একটা হইব প্রশ্ন তিনটা করে হইব ফাঁস হয়ে গেলে ফাঁস আর ফেইল হয়ে গেলে ফেইল হাওয়াখানো প্রমাণ হয়ে যাব যদি আমি বেস্তি হইয়া থাকি তাইলে আমি বেস্তি দুজকি হইয়া থাকলে আমি দুজকি বুঝার লাগে আমি বাঙ্গিয়া কথা কানে এর বাদে নবীজি ফরমাইছেন ময়দানে মাসর আল্লাহ মানুষের ডাইনা তো আমল নামা দিবা বাউয়া তো আমল নামা দিবা কুরআন শরীফের বর্ণনা অনুযায়ী জান্নাতি হইয়া থাকলে তার ডাইনা তো আমল নামা আর জাহান্নামী হইয়া থাকলে বাউয়া তো আমল নামা নাকি দা খুব সহজে আমার জবাব দিন যান জান্নাতি ওগুলোর চেহারা ফর হয়ে যাব আলোকিত হয়ে যাব উজ্জ্বল হয়ে যাব আর জাহান্নামী ওগুলোর চেহারা মলিন হয়ে যাব তাই এতটা বিষয় যখন প্রমাণিত যে খে জান্নাতি খে জাহান্নামী এর বাদে আরবার বিচারের কাঠগড়া খাড়া করার দরকার আছে বুঝিয়া জবাব দেব ইনো আরবার নেকি বদি ওজন কি এই হাজার হাজার নাই লাখ লাখ বছর ময়দানে মাসের খাটানির দরকার কি আপনারা হইবা এক কথা আর আমার লাগি দিব উল্টা কিতা আমি যদি হওয়ার যাইতে কোনাকুনি এক কথা হইব ময়দানে মাসের এই কোটি কোটি মানুষের সামনে সমস্ত আদম সন্তান নবী রসুল পয়গম্বর সবর সামনে আল্লাহ এই হাজার হাজার বছর অতিবাহিত করবা একটাই উদ্দেশ্য কিয়ামতের ময়দানে তান প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদার প্রকাশ আল্লাহ করতে বাবা এই দূরে হইছে সুবহানাল্লাহ আর কথা বুঝিয়া তাহলে জবাব দিন আজকে আমরা যে বিষয়গুলা লইয়া অনেকটা মনকষ্টর কারণ হয়ে যায় মোবাইল খুললেই না আপনারা খুলিয়াও দেখবা খালি মেসাবে মাইর চলে আমরা খুব ভালো বুঝি আমি যদিও চেষ্টা মোবাইল চালাই না কিন্তু আমি বুঝি আমার এক আন্দাজ গতকালকে দেখাইলো আমার গাড়ি তুটিয়ালে আমার লগে যে মেসাবটা হয় মসজিদের ভিতরে জুতা দি ইটা ইটি করিয়া মাইরও চলে গতকালকে দেখছি গতকালকে
তো সারাই মিলাইয়া গিয়ে আমরা মেসা বলে ইলা কারবার আমরা করা শুরু করছি, যে কারবার গুলা অনেক সময় আমার মনে হয় শয়তানেও দেখি আতর তালি দেয়ার কয় মামু তোমরা আমরার চেয়েও আরো আগ্রহী গেছি। এরদা এই ফেতনার জামানাত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাহফিল আপনি করছেন ইগু যেমনি ভাবে দুনিয়ার এক উত্তম মাহফিল, ঠিক সাথে সাথে আহ্বান অস্বীকার করার সুযোগ নাই যে বর্তমানে এই বিষয়টা বড় এক বিতর্কিত বিষয় সমাজ হয়ে গেছে। কথা ঠিক নি বাঁচাও, এগুলিয়া যথেষ্ট ভুল বুঝাবুঝি আর ফেতনা চড়ানি অন্যি না অন্যা। এই কারণে আমি কইছি যে আপনারা বিষয়টা বাল্লা করি আপনার জবান দিয়ে আমি পড়ানি লইছি। পবিত্র এক শব্দ, দয়া করে হোকা কিদা এই পবিত্রটা হার পিছনে লাগাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এক কথায় জবাব পাইছি যে আপনারা এইখান স্বীকার করছেন আমার নবীজি পাক পবিত্র, এতে কোনো সন্দেহ আসেনি? একবার তা কষ্ট হয় না দাঁত তুলিয়া দেখা আমার নবীজি পবিত্র, এতে কোনো সন্দেহ আসেনি? তাইলে নবীর শানর বিশে পবিত্র শব্দ লাগানি ঠিক আছে? মাতকা ঠিক আছে, মাশাআল্লাহ। ঈদ আর এক শব্দ, ঈদ শব্দটারে আমরা সাধারণত যে অর্থে দরিয়া নেই হইল খুশি, খুশি প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা। তবে মনে রাখার বিষয়, আনন্দ করার মাঝে দুইটা পথ আছে। একটা আনন্দ আছে যে আনন্দে আপনারে আল্লাহর নাফরমান বানাইয়া জাহান্নামী বানাইব, শয়তানরে খুশ করাইব। আরেকটা আনন্দ আছে যে আনন্দে আপনি নিজেও আনন্দিত হইবা, আল্লাহ রসুলও খুশি হইবা, বিনিময় আল্লাহ আপনার উপরে খুশি হইয়া জান্নাতর দ্বার খুলিয়া দিলেই। তাইলে বোঝা গেল আনন্দ হওয়ার মাঝে খুশি হওয়ার মাঝে দুইটা পথ আছে। বাস্তবতার খাতিরে যদি কই, যদি আপনার ভাই, আপনার ছেলে, আপনার বাচ্চার যদি বছর আনতে যদি আপনি বাচ্চার জন্মদিন পালন করেন, অবশ্যই বর্তমান নীতি অনুযায়ী যে বাটে যেভাবে জন্মদিন বা বার্থডে পালন করা হয়, নিঃসন্দেহে এই জন্মদিন বা বার্থডে পালন করাটা খ্রিস্টান হলর অনুসরণ ছাড়া আর কিচ্ছু নাই। 100 বার স্বীকার করতে হইব। মোমবাতি জ্বালাইয়া, কেক কাটিয়া, বিদেশি দেশি বিদেশি মেহমান হলা নিয়া হারলে যদি বালা পয়সা আল্লাহ তাইলে ডিজে পার্টি দিয়া, মানে মুরব্বী বুঝরা না কিন্তু জোয়ান হলে ঠিক বুঝে, ডিজে পার্টি দিয়া গান বাজনা বাজাইয়া তালে বেতালে জুইতে বেজুইতে জোয়ান জোয়ানি নেখা নইয়া বেফরদামি করিয়া গুনার কাম করিয়া বার্থডে নামে জন্মদিন পালন করে, ওয়াল্লাহে ইগো হইল সুজা সুজি এক কথা ইহুদি খ্রিস্টানোর অনুসরণ। ঠিক না? ঠিক না? এটা কোনো মুসলমানের বাচ্চার দ্বারা করে কোনো সময় সম্ভব যেই নো করবা এই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে। আমরা এই প্রত্যেকটা কাজ না যায়, প্রত্যেকটা কাজ হারাম, কবিরা গুনাহ করছে। দুঃখজনক হইল সত্য, এতটুকু বুঝানির বাদেও যদি আপনার ভিতরে খুব শখ জাগে যে আপনি বার্থডে পালন করতা, বাচ্চার জন্মদিন পালন করতা, কি তো হয়েছে মেয়াসাব গত 1 বছর বাচ্চাগুর গেছে বহুত বেমারি আজারে 3 বার নিউমোনিয়া হইয়া সিলেট মেডিকেল ভর্তি করিয়া বহুত কষ্ট করিয়া বাঁচিছে। বালা করতা রে বহুত 100 বার করিলে এটা তোমার ঘুরার জন্মদিন পালন যদি জানেও কয়, আমি পরামর্শ দিম বাবা, আল্লাহ তৌফিক দিছে, আল্লাহ গরু একটা জব করে আর অত্র এলাকার যত এতিম মিসকিন গরিব দুঃখী মানুষ যারা 1 কেজি গরু গুছা নিয়ে লইয়া খাইতে পারেন না, ওটা এতিম অল্লরে বাল্লা করি ভাললে ভেট বরিয়া খাবাইয়া এরা দিয়া ভাললে দোয়া দুরুদ করার যে আল্লাহ বাচ্চা গুরে তুমি হায়াত দেও, ভবিষ্যতে নেকগার দিনদার বানাইয়া আমার বাচ্চা গুরে নেকি দি ইয়াদ করনে আল্লাহ হিসাবে জমিনও বাচ্চাইয়া রাখে। মাতই না চাও, যদি এখান সম্ভব না হয় বাবা, তো অন্তত পক্ষে নিজের ঘর নিজের বাচ্চা গুরে লিয়া 3 বার কুলু আল্লাহ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া নিজের বউ বাচ্চা লইয়া আল্লাহর কাছে নামাজ পড়িয়া একটু কান্দাকাটি করে যে আল্লাহ বহুত সুখে দুঃখে 1 বছর খাটাইছো, আমার বাচ্চা করে নে খায়াত দেও, ভবিষ্যৎ জীবন খান তোমার দিনের পত্র প্রতীক হিসাবে কবুল। ইতা বাদ দিয়া হিতার লগ দল লেখেন রে ও কপাল পুরা কেক দিল অর্ডার, ইগুর উপরে লেখা হ্যাপি বার্থডে টু ইউ, টুন্ডার করে টুন্ডা। মাতই না, বাস্তবতা দেখানি স্বীকার করো কয়টা। মোমবাতি আনবো 32টা লইয়া, বেলুন আনবো যাতে বেজাতে আর 40টা লইয়া,
এর মাঝে ইগুরে হাজাই উজাইয়া ইগুরে দিয়া খেক কাটানিত লাগিয়া সবে খুব মনোযোগ সহকারে তসবি পড়ে সবকে জানাস ভিতরে ভিতরে কুল্লা রানা ইগুরে দি চাকু দিয়া খাটাত লাগিয়া সবে খুব মনোযোগ দিয়া ইগু ফড়ইন আর ফড়িয়া হাতর তালি দিয়া একে অন্য মুখ খেক তুলিয়া দিরা যেগে যেগুরে খেক তুলিয়া খাবার ই পুরুষের সামনে ই মহিলা যাওয়াও কোনো সময় ইসলামে সমর্থন করে না না এই যে প্রকাশ্য গুনার খান জিনার খান দিয়া এই অনুষ্ঠান পালন করছে নিকটা যাইজ না না যায় মাতকা যাইজ না না যায় সুতরাং মনে রাখতে হইব আপনি খুশি করতে গিয়া যে পন্থা অবলম্বন করছেন এই পন্থা আদৌ কোনো সময় আল্লাহ খুশি হইতা না বরং শয়তান খুশি আল্লাহ মাফ করুক আমরা এটা তো আল্লাহ হেফাজত করতে হোক আমি বড় দুঃখ লাগে আমরা সমাজটা কোন দিকে যায় আশা করি হোক গায়ে হলুদের বিরুদ্ধে এই জমিনও কইতে কম কইছি না কিন্তু গায়ে হলুদ বন্ধ হয়েছে কয়টা যে কেউ আজল লিডিং করে তার বিয়াতো দেখা যায় হেউ আগে ফাল দেয় ইলা অসলের কথা ইলা আছেন না না আফসোস এ কারণে মনে রাখার দরকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জমিন তশরিফ আনা কেন্দ্র করিয়া নবীজি দুনিয়ায় আইছেন এই বিষয়টার কেন্দ্র করিয়া যদি আপনি খুশি করার ইচ্ছা থাকে আপনি নবীজির পন্থারে অবলম্বন করুকা আল্লাহর গোলামের জিন্দগির ভিতরে তাকিয়া আল্লাহর রসুলের আদর্শ মতল দি আপনি খুশিটারে জাহির করেন মনে রাখেন যেন হয়তো কিয়ামতের ময়দানে আপনার নাজাতরে ওসিলা হইতে পারে আর না হয় আপনি খুশি জাহির করতে গিয়া যদি ইসলাম পরিপন্থী নাউজুবিল্লাহ নাপাক কোনো কাজ দিয়া নাজায়েজ কোনো কাম দিয়া যদি সুন্দর সাইনবোর্ড লাগাইয়া যদি আপনি মিলাদুন্নবী পালন করেন এটা আপনারে শেষ পর্যন্ত অপমানিত করিয়া বেইজ্জত করিয়া জাহান্নামের প্রতিবাদ না কইলাম আজকে আমরা বড় কঠিন এক পথর মাঝে বড় কঠিন এক সময় পার করিয়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলরে কেন্দ্র করিয়া আমরা সমাজত যথেষ্ট বিভ্রান্তি যথেষ্ট না যাই নাফরমানি খাস সকল মিলাদুন্নবীর নামে বাজারও চালু হয়েছে আপনারা জানেন কি না জানি না তবে আমি কিছু জানি ইদানিং আমরা দেশে মিলাদুন্নবী বার হয়েছে যদিও সিলেট না সিলেট ছাড়া মাশাআল্লাহ সিলেট বৃহত্তর সিলেটের ভিতরে আইজন্ত পাইছে সিলেট ছাড়া ইলা মিলাদুন্নবীর অনুষ্ঠান আছে মিলাদুন্নবীর অনুষ্ঠানও বড় বড় স্পিকার লইয়া গাড়ি তুলছে বেটাইন বেটিন ডুল ডফকি লইয়া মিলাদুন্নবীর প্রোগ্রাম করতে বুঝিয়া জবাব দেন যান মিলাদুন্নবীর প্রোগ্রাম কররা বাল্লা হতা মিলাদুন্নবীর অনুষ্ঠানও দেখা যায় ই টেবিল তো না আরো বড় টেবিল খান খেয়ে গেগু খাটিয়া ও টেবিলর খেগর উপরে লেখা হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওতা হইয়া কেক কাটিয়া আতর তালি দিয়া নাফরমানি গুনার খান দিয়া মিলাদুন্নবী উদযাপন করলাম বাল্লা করি কথা নাই সমঝোকা মিলাদুন্নবীর র্যালি দিতা বাল্লা কথা আমরাও র্যালি দিছি লাখর উপরে মানুষ হয়েছেন সিলেট র্যালি কিন্তু আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেবের আওলাদ সহ বিজ্ঞ উলামা হযরত হল আসলা আল্লাহর বহুত মকবুল বন্ধা হল আসলা কিন্তু আমরা খেউল লাগি র্যালিত বিশেষ কোনো গাড়িরে ফুল দিয়া আল্লাহ হাজাইছি না আর গাড়ির মাঝে কোনো গাট্টা সাবরে কোনো সেফটা হুজুরে আর কোনো হুরু হুজুরা বড় হুজুরে খেউরে তুলিয়া তান্ডে মালা দিয়া আর ফুল দিয়া ইটাইছি না বাবা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পাশে ইতাত আমরা র্যালিত নাই আমি চ্যালেঞ্জ করি আর বিষয় কিন্তু আমরা দেশের র্যালির নামে ইলা বন্ড হলরে ফুলর মালা দিয়া র্যালির মাঝে দেখা যায় নবীর শান বাদ দিয়া খালি বাবার শান গাওয়া চলে তাইলে মিলাদুন্নবীর নামে যদি এই ধরনের কাজ হইয়া থাকে এগুলার লগে আমরার কোনো সম্পর্ক আসেনি মাত্রইব আসেনি এটাই মনে রাখেন জানো ই খুশিটা একমাত্র আল্লাহরে খুশি করার লাগি নবীর আগমনের উদ্দেশ্য করিয়া খুশি ই খুশির প্রত্যেকটা কাজ হইতেই বা আল্লাহ আল্লাহ রসুলরে খুশি করা এই কারণে আমার কেউ ব্যক্তিগত হোক আর মাহফিল হোক যদি জিকাইন যে আমরা মিলাদুন্নবীর প্রধানত কাজ কয়টা আমি কই বন্ধু মনে কইলে দরকা 6টা না হয় দরকা 60টা যদি 6টা ধরেন তাইলে ওটারও সুন্দর সমাধান 60টা যদি ধরেন মিলাদুন্নবীর কাজ ওটারও সুন্দর সমাধান আছে
দেখুন জানো মনে মনে মিলাইয়া আব্দুল্লাহর কথায় আর কাজে মিল আছে নি? মিল যদি থাকে না তে খানো ধরিয়া অন্তনে বিদায় করিয়া দেওয়ার দরকার। মিশা মারতাম কথা বুঝাইতে পারছি নি? কোনো চিন্তা করেন না জান, আমার কথার কাজে মিল থাকে না আমার খানো ধরিয়া জুত্তা দিয়ে বাড়িয়ে বিদায় করুন, কোনো আপত্তি নেই। কথার কাজে মিল থাকছে। মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিল হোক, সিলেট হোক, যে কোনো জায়গাতে যদি পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল আমরা আয়োজন করিয়া থাকি, তাইলে 1 নম্বরে পবিত্র মিলাদুন নবীর মাহফিল আমরা নিজেরা পাক পবিত্রতা হাসিল করার চেষ্টা করি। ইনো কোনটা পাইছে অনাই জগরে টাট্টারি বন্ধ করিলে আমারও গুরুত্ব গলা টিপ আমারই বন্ধ করে দিচ্ছি। সরকার আরম্ভ হয়ে গেল বলে নবীর শানো মাতিয়ারি হনকু জরুরি না, নবীর শান জরুরি, নাম চা খাই হয়েছে। কথা লক্ষ্য করুক, কারণ ইদা মাতে ফেত নাই কথারে বালা করি সমঝিয়া যাক। কালকে গিয়া কুলাউড়ার বাজারও গিয়া আন্দাজে কুণ্ঠাইয়া আব্দুল্লাহ আদর মুরামুদা বর্তনে তুললি ভাই বালা করি সমঝক। কথা আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী করতে গিয়া 1 নম্বর যে কাম করি তৈল নিজেরা পয়লা পাক পবিত্র ইয়া অনুষ্ঠানও শরীক করি, পাক পবিত্র অজু করি, গোসল করি, জরুরত হইলে গোসল করি, না পারলে অজু করি। বুঝিয়া জবাব দেখা অন্য যে মাহফিলে আপনারা আইসেন কয়জন নাপাক অবস্থায় ইয়া হাজির হয়েছে? একজন আসেননি? যদি আপনার অজু নাও থাকে, আপনার শরীর যদি পাক পবিত্র থাকে, আপনি শরীর হয়ে গেছেন, অসুবিধা নাই। অজু থাকলে আপনার দুরুদের ফজিলত, আপনার জিকির আজকারের ফজিলতর মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। অতএব আপনার শরীর পবিত্র আছে, আলহামদুলিল্লাহ আপনি শরীক হয়েছেন। আমার বুঝমতো নাপাক অবস্থা কেউ মিলাদুন নবী মিলাদ শরীফের মাহফিল শরীক ওই না, এর বাদেও দেখাও ওইটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা মানুষরে কইয়া দেই মিলাদুন নবীর মাহফিল আপনি পাক পবিত্র ইয়া শরীক কোন জানো, বিশেষ করে অজু খান পড়িয়া আপনারা জিকাইতাম চাইম অজু করা কি ইসলামর ভিতরের খাম না ইসলামর বারের খাম? পুরা কইতাইব এটা বালা খাম না খারাপ খাম? উম্মতে মুহাম্মাদির জীবনে ওযু একটা গুরুত্বপূর্ণ বিষয় না বিষয় না? এই ওযুর কারণে কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদির গুনাহগার হলরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোটি কোটি মানুষের মাঝখানে আলাদা করিয়া নবীজি তার উম্মতরে একমাত্র ওযুর কারণে তারার ওযুর স্থানগুলা বিজলির মতো চমকাইব। আর এই দৃশ্য দেখিয়া নবীজি কোটি কোটি মানুষের মাঝখানে আগলাইয়া জান্নাতে পৌঁছিয়ে। তাইলে মিলাদুন নবীর 1 নম্বর কাম যদি ওযু ধরি, তাইলে এই খাসটা বালা না খারাপ? মাতো কা শরীয়তের ভিতরে না বারা? বালা করে জবাব দিন যেন বুঝিয়া। মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিলের 2 নম্বর কাজ পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত। সুবহানাল্লাহ। আমি খুব সংক্ষেপে মাতিয়া যাব। মিলাদুন নবীর 2 নম্বর কাম হইল তিলাওয়াতে কুরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। দুনিয়ার মাঝে যত নফল ইবাদত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত। আপনার আর এই মাহফিল শুরু হইছে কুরআন শরীফ দিয়ে শুরু হইছে না বাউল গান দিয়ে শুরু হইছে? নিশ্চয় কুরআন শরীফ দিয়ে শুরু হইছে। কুলাউড়া তক্কা আর সিলেট তক্কা যেন আপনারা মিলাদুন নবীর মাহফিল করেন, যেন শুরু করেন কিতা দিয়ে শুরু করেন? কুরআন শরীফ তিলাওয়াত দি। আর কুরআন শরীফ তিলাওয়াত তো ও কালামে পাক, যে কালাম তিলাওয়াত করলে সাথে সাথে 10টা নেকি। খালি আপনার নেকি নাই, যত ইমানদার মুমিন মুসলমানের দিলর খান দিয়া শুনব তিলাওয়াত করনেওয়ালা যত নেকি শুননেওয়ালার সমান নেকি। তাইলে মিলাদুন নবীর 2 নম্বর খাম কিতা? হকা তিলাওয়াতে কুরআন জুড়ে হকা কিতা না যাইজ না তো আত্তা না যাইজ না তো শরীয়তের ভিতরে না বারা খাম? এটা আমরা বালানি হকা মুসলমানের বালা ইবাদত নি। 3 নম্বর খাম কিতা? দুরূদ শরীফ পড়া। মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিলের 3 নম্বর কাজ হইল দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়তে গিয়ে আমরা সমাজে যথেষ্ট ফিতনা আছে। কেউ তাই নানাইয়া বিনাইয়া লম্বাইয়া বাটিয়া কত নমুনায় দুরূদ পড়ে। আর বিশেষ করে আমরা সিলেট যদি আফ্রিকা চায়না তো হায়ারি কোনো হুজুর আই
তান দুরুদ টেলায় সারা মুসল্লি অকল জালের জুলে খারবার চলে। যখন শুদ্ধ আর কি শুদ্ধ না হিতাত না খালি ছালাও ও ছালাই খালি। আমি অনুরোধ করবো দুরুদ পড়তে দুইটা জিনিস খেয়াল রাখবা। এক নম্বরে আপনার শুদ্ধ হইতো খেয়াল থাকতে, এতে আপনি যে কোনো দুরুদ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ অথবা আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরুদ আপনি পড়বা শুদ্ধ করে। আমার কথা পরিষ্কার হয়েছে নি? দয়া করে মাতকা পরিষ্কার হয়েছে নি? যদি দুরুদ শুদ্ধ করি পড়েন তাইলে সাথে সাথে 10টা নেকি। দরুদ যদি শুদ্ধ করি পড়েন 10টা নেকি পাইবা, 10টা গুনাহ কাটাইব, মর্যাদারে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিব। দুরুদ পড়বা মরা দিলরে আল্লাহ জিন্দা করবা। দুরুদ শরীফের আমল করবা, অভাব অনটনরে আল্লাহ দূর করে দিবা। দুরুদ শরীফ বেশি বেশি পড়বা, মক্কা মদিনার জিয়ারত নসিব হইব। দুরুদ শরীফ বেশি বেশি পড়বা, ইজ্জতর জীবন আল্লাহ নসিব করব। দুরুদ শরীফ বেশি বেশি পড়বা, জিয়ারতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার স্বপ্ন যুগে নসিব হইব। দুরুদ শরীফ বেশি বেশি পড়বা, মৌতর সময় ঈমান নসিব হইব। দুরুদ শরীফ বেশি বেশি পড়বা, কবর গিয়া নবীর লগে সহজে পরিচয় হইব। দুরুদ শরীফ বেশি আমলনামাত লইয়া যাইবা, হাসরের ময়দানে নবীজির অতটা খান্দাত থাকবা, আল্লাহ রসুলের সুপারিশে অত আগে আগে জান্নাত পৌঁছে। দুরূদ শরীফ বালা কাম না খারাপ কাম? এক কথায় জবাব, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফেরেশতা লইয়া দিনে রাইতে আল্লাহ তান হাবিবের সম্মান মর্যাদার আলোচনা করেন, দুরুদ পড়েন। আর আল্লাহ ঘোষণা করছেন ও ইমানদার হল তুমি তাই না আমার নবীর উপরে দুরুদ পড়ো। তাইলে দুরুদ পড়া আমরা বালা কাম নি না বাদ খাম? উম্মতে মুহাম্মাদির নেক আমলের মাঝে একটা আসেনি? তাইলে মিলাদুন নবীর 3 নম্বর খাম কি তা? আপনারা না মাতলে আমি কথা বন্ধ করিলাম। জবাব দেখো, মিলাদুন নবী 3 নম্বর খাম কি দা? দুরুদ পড়া একটা শরীয়তের ভিতরে না বারা? 4 নম্বর যেটা একটা আমি কয়েক মিনিটের লাগি আবাদত স্থগিত রাখলাম, 5 নম্বরটা আপনারা এখন মাতই না জানতো। এখন 5 নম্বর কাজ কিটা বলে মিলাদুন নবীর 5 নম্বর কাজ হইল দোয়া করা। আল্লাহর রাস্তে হোক। মিলাদুন নবীর 5 নম্বর কাজ কিটা? দোয়া করা। উম্মতে মুহাম্মাদির আল্লাহ হুকুম করছেন নি? হকা দোয়া আমরা উম্মতে মুহাম্মাদির মুসলমানের লাগি দোয়া আছে নি? দোয়ার বিষয়ে কুরআন শরীফে আছে নি? দোয়া করা জায়েজ নি? পাতানা জায়েজ নি? রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা হাব লানা রব্বানা লিগানিল লাযিনা রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। এটা যত রব্বানা 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 আছে এটা সারা কুরআন শরীফে আছে নি? পুরা কইতেবা আছে নি? এই দোয়াইগুলা আছে নি? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কইছেন তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমরা চাওয়ারে পূরণ করিয়া দেব। তাইলে আল্লাহর কাছে চাইবার কথা কইছেন কে? আমরা আল্লাহর কাছে চাই। কার কাছে চাই? আমরা কোন লেমটা বাবা, সেফটা বাবা, উঠা বাবা, লাম্বা বাবা কেউর কাছে চাই না তো। চাই কার কাছে? কার কাছে? দোয়া কর্ম কার কাছে? ওই এক কথা শেষ। আল্লাহর কাছে দোয়া করতে কোনো আপত্তি আছে নি? ইসলামের ভিতরে দোয়া আছে নি? মক্কা শরীফ যেন 7 লাখ টাকা খরচ করিয়া হজরত যান কিতার লাগি যায় হকা দোয়ার লাগি। মানে জিজ্ঞা আলী মখলরে সারাটা সফর খালি দোয়া, সারাটা সফরে কিনা দোয়া করতেও দোয়া, সাহি করতেও দোয়া, দৌড়িতেও দোয়া, মক্কা শরীফের বিভিন্ন এরিয়া যত জায়গায় যাইবা খালি দোয়া। আরে ভাই কোনটাই ভাইলো খালি মাথে দেখি। আর আর মানুষ আমার দরকার নাই, এরা বারা তাকুক কোথাত বেড়া লাগি। যারা বারা আইসেন আপনারা হলো বোকা, আল্লাহ কবুল হোক। আমার কথায় রাগ করই না জান, আমার কথার জো বাঙ্গাই না জান। আমি ধারাবাহিক ভাবে এখানে বুঝে যায়, নাইলে ইতার সমাজে ফেতনা ছড়ায়। আচ্ছা নাই যাব হকা দোয়ার বিষয়টা ইসলামের বিধানের ভিতরে আসেনি? দূরে হকা আসেনি? শরীয়ত দোয়া বিষয়টা আসেনি? দোয়া করা কার হুকুম?
তাইলে মিলাদুন নবীর 5 নম্বর খাম যদি দোয়া করো ইয়া থাকে এটা যাইতা না যায় কোনো আপত্তি নাই তো বালা করে বুঝুন যান মিলাদুন নবীর 6 নম্বর খাম কিতা আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি করা জবাব দিবান দয়া করি শব্দটা কিতা কইছি ফকওয়া জবান কুলিয়া কিতা কইছি কার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি করে কোনো এলাকা দিকটারে কয় সিন্নি কোনো এলাকা দি শব্দরে কয় তাবাররুক জানি না মাত বুঝছেন কি কোনো এলাকাত কয় সিন্নি কোনো এলাকাত কয় তাবাররুক কোনো এলাকাত কয় জিয়াফত আবার কোনো এলাকাত কয় নিকটারে সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে খাবার মাত বুঝাইতাম পারছি তাইলে যদিও জিনিস একটা নাম চাইটা মাত্তা নাই যে একটা ডিম ওটাও এন্ডা যে একটা এন্ডা ওগু মামলেট যেগু মামলেট ওগু সিলেট গেলে গু অমলেট যাও চাচা জিনিস কয়টা মাত্তালাই ভাই জিনিস কয়টা অমলেট যেগু মামলেট যেগু ডিম যেগু এন্ডাও মাত বুঝছেন নি যেগু সাবিলিল্লাহ ও ওগু ইদা জিয়াফত যেগু জিয়াফত ও ওগু ইদা তাবাররুক আর তাবাররুক যেগু ওগু ইয়া আপনারা গাউতো ইদা সিন্নি জানি না ভাই আমার মাত বুঝেন কি সিন্নি কি উদ্দেশ্যে আপনি করেন আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি দয়া করে খোকা শব্দটা কিতা আল্লাহর ওয়াস্তে খাবায় আপনারা গাউতাইলে ইকটারে সিন্নি কইয়া প্রচার করে মাতই না আরো গাউত গেলে কি ইকটারে তাবাররুক হয় জি আরবার আরো গাউত গেলে কি ইকটারে জিয়াফত হয় আরবার মক্কা মদিনা যদি আপনি যান তাইলে ইফতারের সময়কার সেহরির সময়কার এমনিও যখন মানুষের দেয় তখন হয় সাবিলিল্লাহ খাও আল্লাহর ওয়াস্তে আমার কথা বুঝাইতে পারছি যদি এই কথা আল্লাহর ওয়াস্তে এক কথা যদি আমরা স্বীকার করি যে আপনারা কুলাউড়ার ই মসজিদ সিন্নি করছেন বাগমতুর মসজিদ আল্লাহর ওয়াস্তে কোনো বেটাগিরি মানুষের দেখানির লাগে নাই ফেসিগঞ্জের মসজিদ সিন্নি করছেন আল্লাহর ওয়াস্তে সিলেটর রেলি তিবার 6টা গরু সিন্নি করছেন আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি করার লাগি মুমিন মুসলমান ওগুলোরে মেহমানদারি করার লাগি তাইলে ইগু কি না যাইজ বন্ধু মাত্তা না ইগু খাইতে আপত্তি আছে খাবাইতে আপত্তি আছে এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আমার উম্মতর বালা উম্মতর 2টা গুণ এক গুণ হইল আফসুস সালাম সালামের প্রচলন বেশি বেশি যারে দেখবো চিনবক না চিনব হক চিনছে নাই নাও চিনছে পরিচিত অপরিচিত যারে দেখবো আসসালামু আলাইকুম এটা উম্মতে মুহাম্মাদের একটা গুণ নবীজি কইছে সুবহানাল্লাহ আরেকটা খাইসলত কিতা অতুতুমুত তাআম বেশি বেশি করে মানুষের খাবাইল সুবহানাল্লাহ এটা খাবানিওয়ালা মানুষ যেটা মানুষের খিদমত করে আল্লাহ ইতার 14 সিঁড়ির বংশরে আল্লাহ জমিনে উজালা করিয়া দিলেন মাত বুঝরানি খাজা আব্দুল মুত্তালিবর বংশধর কিয়ামত পর্যন্ত আল্লাহ উজালা করছে খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদায় তৎকালীন পৃথিবীর যে সময় নবী দুনিয়ায় আইসেন না তখন শত শত উট জব করিয়া আল্লাহর ঘরের মেহমানগুলোরে মেহমানদারি করাইছে বড় করে কোকা সুবহানাল্লাহ মাথান বুঝাইতে পারছি নি এটা দেখেন জানে যেটা মানুষ আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি করাই এরার বংশরে আল্লাহ উজালা করিয়া দিলায় সম্মানিত হাজিরিন পরবর্তীকারে আলমের বড় মেহেরবানি নবীজির এই কথা অনুযায়ী খাবানির অভ্যাস যদি আমরা গড়িয়া তুলতাম পারি তাইলে আমরা মান রে সম্মান রে আল্লাহ দুনিয়ায় তো বাড়াইবা আখেরাতো বাড়াইবা কারণ নবী কইছেন আমার উম্মতর শ্রেষ্ঠ উম্মতর গুণ হইল মানুষরে সালাম দিব আর খাবাইব আমরা আর খাইসলত হয়ে গেছে উল্টা আমি হয়ে গেছি খঞ্জিস এন্টারপ্রাইজ মাথকা বাজারও আমাইলাম 2-4জনের লোকে উঠেল ডেইলি খালি মানুষের পকেটে দিছাইয়া আমার দিন যায় বিল দেওয়ার টাইমে খালি পকেটে থারা এখন পয়সা আমি দিয়া কেউ দিত ডাটটা মাথই না রে বাসা এই যে খাইসলত এটা বড় বাদ এটা নবীজি ফরমাইছেন রোজাদার ইফতার করাই
রোজাদার রান না পারলে আধা কাপ এক গ্লাস বা এক ফুটা পানি দিয়ে ইফতার হোক, দুধ দিয়ে ইফতার হোক, একটা খেজুর দিয়ে ইফতার করে। নবীজি ফরমাইছেন রোজা রাখি একজন মুমিন মুসলমানের যতখান সওয়াব, রোজাদার রে ইফতার করাইলে আল্লাহ সমান সওয়াব আপনারে দান করবে। খাবানির ব্যাপারটা গুরুত্ব দেওয়ার দরকার নাই, মাত্তা নাই। খান নামে খাবাইতাম আল্লাহর ওয়াস্তে, দয়া করে জুড়ে কেতার লাগে খাবাইতাম, কোনো বেটাগিরির লাগি নাই। এরদা সিন্নিত বাচ্চা যেখানে ফকিরও খান, মাতুই না নেওয়া সিন্নির ব্যাপার বাচ্চার যে প্যাকেট ফকিরের ও প্যাকেট কোনো বেশ কম নাই। আমরা খাইছিল পার। যাই হোক, এই বিষয়টা ইসলামের ভিতরে আসেনি, মাত্তা নাই। সিন্নি হয়তো আমরা সমাজ ইয়া সিন্নি বদলিছে রে ভাই, কিন্তু নবীর জমানাত সিন্নি আসিল। সিন্নি কিতা আসাবে সুব্বা নবীর খান্দার যারা বাড়িঘর বিবি বাচ্চা আসলা না, রান্দার জায়গা আসিল না, খাইবার জায়গা আসিল না, নবীর গর্তনে কিচ্ছু আইলে সবে বাটিয়া খাইতা। সুবহানাল্লাহ। নবীর গর্তনে কিচ্ছু আইলে তারা বাটিয়া খাইতা, নবীয়ে আল্লাহর ওয়াস্তে তারা দিতা, ওগুলা তারা খাইতা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে 6টা কাম কইলাম, এই 6 নম্বরটা কইলাম, এগুর মাঝে নাজাইজ কিচ্ছু আসেনি। 7 নম্বর কাম, আমি কিন্তু 4 নম্বর ছাড়িয়ে আইছি, ওখানে খেয়াল রাখুন। 7 নম্বর কাম হইল কোনো কোনো জায়গাতে আমরা রেলি দেই মিলাদুন নবীর নাম। আল্লাহর ওয়াস্তে শব্দটা হোক কিতা দেই, দূরে হোক কিতা দেই। আর এই রেলিটার নাম দেই আমরা সাধারণত মুবারক রেলি। দয়া করে শব্দটা কইবানি হোক কিতা মুবারক রেলি। কারণ রাসূল আকরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নবীজির মর্যাদার সামনে রাখি আমরা মুবারক রেলি দেই। সুবহানাল্লাহ। এই রেলি, এই যে রেলি দেই, এই রেলির মাঝে আমরা যা গাই একমাত্র নবীজির শান গাই। দয়া করে ও কথা জোর গলে আমার লগে হকা, যা গাই কার উদ্দেশ্যে গাই, হকা নবীজির শান গাই। জোরে হকা কার শান গাই। ইনা কোনো বড় আব্বার নাম ধরিয়া মিছিল দেই না, মাতকা কোনো গাট্টা বাবার নাম ধরিয়া মিছিল উছিল দেই না। আমরা একমাত্র নবীর শান গাই। দয়া করে কার শান গাই। তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেতা চাঁদ দুলে, যেন উষার কুলে রাঙ্গা রবি দুলে। তোরা দেখে যা মায়ের কুলে, তোরা দেখে যা। এগুলো আমরা গাইনি, নবীর শানো। দয়া করে কাহার শানো। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, দেখবি যদি আয় রে সাগর। এগুলা কার শানো? ওকা জুড়ে ওকা কার শানো? সালাম সালাম নবী, সালাম সালাম, খুদার হাবিব লো হাজার সালাম। সালাম সালাম নবী, সালাম, খুদার হাবিব লো হাজার সালাম। এগুলা কার শানো? না আমার একটা আমার শানো কেউ আতকা। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম। এগুলা কার শানো? আতকা কার শানো? অসুবিধা নাই তো। তালাল বাদরু আলাইনা وجب الشكر علينا ما دعا
মাত বুঝাইতে পারছি? আশা করি আমি একলগে জবাব পাইমু। জান কুলিয়া জবাব দেখতে চিন্তা সারা মিলাইয়া খার শানো আমার নবীজির শানো। দূরে কত খার শানো আমার নবীজির শান। এই যে নবীর শানো আমরা গাইলাম, রাস্তাবাদী বারইয়া রোডে রাস্তাবাদী আটি আটি, তোর ভিতরে প্রশ্ন আইতে পারে বারোই থাকে না আটি থাকে না বলে আমরার মন চায়, আমরার মনে হয় আজকে যে নবীর আগমন হয়েছে বা এই মাসও যে নবীর আগমন হয়েছে, ই নবী কেবলমাত্র মানুষের নবী নাই, এই তাম সৃষ্টি কুল কায়নাতর নবী। ই নবীরে আল্লাহ গাছপালা বৃক্ষলতা পশু পাখি মাটি পাথর আসমান জমিন সব তার লাগি রহমত বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। মাতুজানি যাব ও গিয়া আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত। কুনতুম খায়রা উম্মা, উম্মতে মুহাম্মদ হিসাবে আল্লাহ আমার এই নবীর উম্মত বানাইছেন। আজকে আমি এই আগমনের মাস্টারে স্বাগত জানাইয়া রাস্তায় রাস্তায় পথে ঘাটে বাড়িয়ে বাড়িয়ে প্রত্যেকটা এলাকাত আমি আমার নবীর শান গাইয়া গোটা জগৎরে আমার নবীর আগমনের খুশিতে আমি শরীক করতাম। এইভাবে সাহাবি হলে, এইভাবে মদিনার মানুষে আল্লাহর হাবিবর শানো নবীজির শানো আটি আটি গাইয়া গাইয়া নবীর শান গাইছেন। এর প্রমাণ আছে নি না নাই? হাত তুলিয়া হইতে বা আছে নি না নাই? কোন দিন? যেদিন নবীজি হিজরত করিয়া মক্কাতনে মদিনাত গেছিলা। আর কোন দিন? আল্লাহর কোটি কোটি ফিরিস্তা হলে আমেনার কুলো যেদিন নবীজি তশরিফ আনছিলা ও দিন। নবী তো আমরা আল্লাহ খান সাধারণ অবস্থায় দুনিয়ায় চাইছিলাম নাই সাব। ওই আমরা হুইস ঠিক করে আল্লাহ কি তেড়া প্রশ্ন করলাম, জবাব দেখা। আমরা জেলা সাধারণ অবস্থায় দুনিয়ায় চাইছি, নবীওয়ালা দুনিয়ায় সাধারণ অবস্থায় আইসলাম। আমরা মার পেটনে হওয়ার বাদে আমরা শরীরের রক্ত আসিল না আসিল না? আমরা শরীর না পাক আসিল না পাক আছে? এটা কবি বড় সুন্দর কথা। নূরের দরিয়ায় সিলাল করায় নিয়ে এলেন জিবরিল নবী আজম। মারহাবা মারহাবা কুল মুলুক জপিতে লাগিল হরদম। পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম, পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে নূর নবী এলেন ভবেতে। পুলকেলো জাহানে সাত আসমান জমিনে, খুশির ফুয়ারা জাগে রে। নূর নবী এলেন ভবেতে। সুবহানাল্লাহ। হযরত আমিনা এখন এ পৃথিবীর মানুষ, আমি আমেনার গর্ভতনে আমার বাচ্চা মুহাম্মদ যে সময় দুনিয়ায় তাইলা, এই সময় দুনিয়ার কোন সাধারণ বাচ্চার মতো রক্ত মাখা শরীর লইয়া আইলা না, পাক পবিত্র অবস্থায় জমিন আইলা। নবীজির ফুফু হযরতে সুফিয়া কই, বাচ্চাটারে দেখে অবাক হইলাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাইবার সময় আমি সামনে আসলাম, আমার মন চাইছিল যে বাচ্চারে গোসল দেওয়াইমু, ছেলে হইছেন না মেয়ে হইছেন দেখার ইচ্ছা করমু। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, শরীরের মাঝে কোনো নাপাক তো নাই, এই জমিনের একটা ধুলি বালি কোনো শরীরের মাঝে নাই। গায়ে বিয়াওয়া যাইল, সুফিয়া গো নিজরে বেহুদা কষ্ট দেওয়া যাইও না গো সুফিয়া। আল্লাহ তার প্যারা হাবিব রে জান্নাতি নহর জান্নাতি পানির মাঝে আল্লাহ গোসল দেওয়াইয়া নবীরে পবিত্র বানাইয়া জমিনও পাঠাইছে। ই নবীরে আল্লাহ পবিত্র করিয়া দুনিয়ায় পাঠাইছে। মাত বুঝরা দি ই নবী আমরা আল্লাহ খান তো দুনিয়ায় চাইছে, এটা মনে থাকে জানো।
ও 4 নম্বরে কাম তো ইয়াইছি আপনার আর মনে আছে কিনা বলিস কয়টা কইছি মিলাদুন নবীর কারণ সরি মিলাদুন নবীর মূল খাস কয়টা কইছি 7টা এর মাঝে কয় নম্বরটা ছাড়িয়ে আইছি 4 নম্বরটা ছাড়িয়ে আইছি কিতা বলে মিলাদুন নবী মিলাদ শরীফের 4 নম্বর খাম হইল নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার শুনিয়া নবীর জন্ম বৃত্তান্তর খবর শুনিয়া নবীর জন্মকালীন আশ্চর্য অলৌকিক ঘটনাবলীর আলোচনা শুনিয়া তখন আমরা মহব্বতে শব্দটা হোক কিতা তখন আমরা মহব্বতে নবীর শানো খাড়া হইয়া নবীরে সালাম দিই নবী আইচন নবী হাজির নাজির ইকান মনে করিয়া নাই নবীর মহব্বতে শব্দটা হোক নবীর মহব্বতে নবীরে খাড়া হইয়া সালাম দেই আর সালাম দিতে গিয়াও যা কই আও কোনো বাবার নাম লইয়া কই না যা কই সারা নবীর শানো কই মাত্তা না এই মাতি গান আনলাম আমরা দেশে ইদানিং নবীরে সালাম দেওয়া গিয়া বহুত বাবা হলেও সালাম দেওয়া শুরু হয়ে গেছে না ঠিক না আমরা মিলাদ শরীফ নবীরে আমরা সালাম দিই আর কেউরে হোক আর কেউরে সালাম দেই না আর সালাম দিতে গিয়া যা গাই সারা নবীর শানো দয়া করে হোক যা গাই কার শানো আর এই সময় আমরা নবী হাজির নাজির নবীও না আইচইন আর আমরা নবীরে দেখিয়া সালাম দিয়ার ইলা কিচ্ছু নাই আমরা বিশ্বাস করি আমরা সালাম আমরার খবর আমরার দুরুদ আমরার এই অবস্থাটা আল্লাহ নবীর সামনে ফিরিস্তা হল জানিয়ে পৌঁছাই দিবা আল্লাহ চাহে তো আল্লাহ যদি চাইন রোজা শরীফ তো নেও আমরার এই দৃশ্য খান নবীরে আল্লাহ দেখাইবার ক্ষমতা আল্লাহর আছে নি না নাই আতুলিয়া কইতিবা আতুলিয়া হইতা আছে নি না নাই আল্লাহ চাইলে দেখাইতে পারবা কিন্তু আমরা কই না আতো না রে বাসাও আল্লাহ চাইলে দেখাইতে সামান্য মোবাইল এই মোবাইলে তো ও সেফটাটা লাগে সেফটা মোবাইল লাগে সামান্য এক মোবাইল ও বাংলাদেশের সিলেটের কুলাউড়াত ভাই আমার ভাই ভিডিও কল দিলে আমেরিকার হোয়াইট হাউসের খান্দাত বেটা উবাইয়া উদি মাতে ওই বেটারে দেখাইবার ক্ষমতা আছে মাতাই না বাবা আছে নি দুনিয়ার মানুষের বানাইলে নেটওয়ার্কের মোবাইলের দিয়ে ক্ষমতা আল্লাহ চাইলে মদিনার রোজা শরীফ চলে নবীর উম্মতরে আল্লাহ চাইলে দেখাইতে পারেননি না পারেন এই ক্ষমতা আল্লাহর আসেনি না না কোনো সন্দেহ আসেনি কিন্তু আমরা মিলাদ খাড়াই না নবী আইচই নিকান কইয়া মাত বুঝাইতে পারছি না আমরা মিলাদ খাড়াই না নবী আইচই না আমরা বিশ্বাস করি আমরা দুরুদ সালাম নবীজির দরবারও আল্লাহ পৌঁছাই দিবা জুড়ে কই সুবহান এখন যদি আমার কোনো ভাই এখন না 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 কত বাইল কাড়াইলাম না এখন আখটা কাড়াইতাম না ভাই আগে বুঝ কেনে কাড়াইছি খাড়া হয়েছি এই সময় ইমাম সাহেবের নবীর জন্মকালীন কিছু আশ্চর্য কথা শুনাইছিল মাতকা সাহেব আব্দুল্লাহ দে বানাইয়া কইয়ার নাইক নাই আপনারা সামনে ইমাম সাহেব ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা শারিল আকওয়ালিল মারউইয়া এটা বড়ই নি সাহেব মাতকা এটা কোনো মেসাবে যদি কোনা কোনি কইন বলে না না এটা কিচ্ছু কাম নাই আইও একবার বলে শোনা ভাই একটু কষ্ট করে পড়ি না ঠিক না একটু কষ্ট করি ওখানটা পড়িলা রে ভাই খারলিকাল পড়লে নবীর বাপকে বাবার নাম আব্দুল্লাহ নবী কোন বংশত আইছেন দাদার নাম কিতা কোন গোত্রত আইছেন কত সালো আইছেন কোন অবস্থা আইছেন নবীর দাদা খে এই সাধারণ মানুষ আসলা না অসাধারণ মানুষ আসলা এটা বহুত মাত আছে মাতই না চাব নবীর বংশর মর্যাদা নবীর বংশর তালিকা এমনকি নবী কত তারিখ আইছেন আইয়ামে জাহিলিয়তের তখন গুর অবস্থা কিতা আছিল এই সময় নবীর মায় কিতা স্বপ্নে দেখলা নবীর মায় নবীরে বেটো লইয়ার বাদে সাধারণ কোনো স্বপ্ন দেখছেন নি আব্দুল্লাহ আদের মায় জেলা সাধারণ স্বপ্ন দেখলা ওটা স্বপ্ন নি আব্দুল্লাহ আদের কথা কইছি মানে আমি আমার কথা কই আমার মাইয়া আপনার মাইয়ে পেটো বাচ্চারে লইয়া বহুত গাট্টা গাট্টা আত্মি দেখছেন গুড়া দেখছেন দেখা দেখছেন স্বপ্নে আইয়া গিয়ে দৌড়াইয়া হয় বরু না বালিয়া যায়
মাতই না রে বাসা হল দোরাইয়া বা দিন গিয়া মসজিদের মেসাওয়ার কেষ্টনে তাবি জানা লাগে আমি সামাতিয়ার নেই তাইলে বুঝা গেল আমরা মায়া মা হকলে যেটা স্বপ্ন দেখছেন নবীর মা স্বপ্নে দেখছেন তবে ইটা স্বপ্ন নাই নবীর মা কইন আমি এক একবার এক এক রাতিতে এক এক সময় এক একটা স্বপ্ন দেখতাম দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলুল্লাহরে স্বপ্নে দেখতাম এরারে দেখতাম লম্বা লম্বা সুন্দর সুন্দর এরা আমার সামনে খাড়াইয়া কইতা ও আমেনা আপনি বহুত বড় ভাগ্যবতী মহিলা আপনি সাবধানে চলুন জানো আপনারে স্বাগত জানাইতাম আইছি আহলান সালান জানাইতাম আইছি মা গো আপনার পেটের ভিতরে আল্লাহ তামাম জগতের সর্দার নবী রাসূল রে সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালারে আল্লাহ আপনার পেটো আমানো নবীর মা আমেনা কইল ওটা স্বপ্ন আমি দেখছি আর ইমাম সাহেব ওয়ালাম্মা তাম্মা তার ওটা সারা মাত কই মাতনে বুঝাইতে পারছি ইমাম সাহেব ওয়ালাম্মা তাম্মা তো ওটা সারা মাতন মাতে মাতে গিয়া কইল নবীর বাবা আব্দুল্লাহ কিলা মক্কাতনে গিয়া ইয়াসরিফ গিয়া মারা গেলা এর বাদে নবীর মার অবস্থা কি হইছিল কইতে 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 একেবারে শেষে যাইন কি কিতা আসিয়াতু ও মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসি একেবারে শেষ কথা তাইয়েন কিতা বলে যে সময় নবীর মা দুনিয়ায় তান সন্তান জন্ম দিলেই অর্থাৎ আমার নবীজি তশরিফ আনিলেইবা ওই সময় নবীর মা চাইয়া দেখেন আসিয়া মরিয়ম হাজেরা জান্নাতি হুর গিলমান জান্নাতি রমণী হল এরা নবীর মা আমেনার গরত তশরিফ আনছে এটা বেটা বড় সুন্দর কয় আমি প্রায় সময় এই গজলটা গাই আমেনার কুটিরা পুল্লময়ী নারীরা মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা মরিয়ম আসিয়া ও বিবি হাজেরা স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারেন না স্বপ্ন টুটে আমেনা কিছুই বুঝতে পারেন না খুলে হাসে নবী মোর পূর্ণিমার চাঁদ আমেনার কুলে এলেন নূর নবী চাঁদ আমেনার এলেন পূর্ণিমার চাঁদ সুবহানাল্লাহ কইনা হযরতে আমেনা কই এই পৃথিবীর মানুষ আমি আমার ঘরের ভিতরে বই থাকছি ওই সময় গভীর রাত্রিতে আমার ঘরত উপরের দিক তনে চাঁদর দিক তনে এমন সুঠাম দেহি এমন লম্বা লম্বা সুন্দর সুন্দর এক একজন মহিলা আমার ঘরে আগমন করলা আমি এরার বাসে চিন্তিত হইলাম মক্কা তিজাত মহিলা আমি কোনোদিন দেখছি না ইয়াসরিব এমন মহিলা কোনোদিন দেখছি না এই এলাকার কোনো মহিলা নাই এরা এই বংশের এই এলাকার কোনো মহিলা নাই আবার এরার খাফড়ে প্রমাণ দেয় এরা দূরেরও কোনো মহিলা নাই কারণ মরুভূমির দেশ কেউ যদি দূর তনে সফর করিয়া খাফড় মহিলা হয়ে যায় বালু লাগিয়া খাফড় মহিলা হয়ে যায় কিন্তু এরার খাফড়ে দিয়ে যাইয়া দেখা যায় খুব সুন্দর সুন্দর খাফড় বোঝা যায় খুব খান্দা তনে আইসেন আমি তারার দিকে অবাক হইয়া চাই থাকলাম তারার দিকে যেমনিতে আমি অবাক হইয়া দৃষ্টি রাখলাম তখন তারার মধ্যে হইতে একজনে আমারে জবাব দিলা আমেনা গো ও মা তুমি আমরা দেখিয়া চিন্তিত হইও না অবাক হইও না গো মা আমরা এই মক্কার কোনো সাধারণ মহিলা নাই আমরা এই দুনিয়ার সাধারণ কোনো মহিলা নাই মাগো তোমার পেটের ভিতরে সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন রে আল্লাহ আমানত রাখছেন আর ও নবীর আগমন দুনিয়ায় তো এবার সময় হয়ে গেছে মাগো দুনিয়ায় কোনো মায়ের সন্তান জন্ম দিবার সময় দাত্রী মহিলা হলে দায়ী বেটিন দেয়া সাহায্য করেন আল্লাহ তুমি মা আমেনারে সাহায্য করার লাগি জান্নাত তনে আমরা রে তোমার সাহায্য লাগি ফাটাইয়া দিছো ও ওটা ইমাম সাহেব কই আসিয়াতু মারিয়ামু ফি নিসাতি মিনাল হাজিরাতিল কুদসিয়া ওয়া গাযাল মাখাদ ওয়ালাদাতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরাইয়াতুল্লাহ সানা
ইমাম সাহেব কয় না যে কিছু সময় বাদেও রাসূল আকরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার গর্ভতনে জমিন তশরিফ আনইন ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার আওয়ার লগে লগে হযরতে আমেনা কইন এমন এক নূরের টুকরা এমন এক নূরের ছাদ এমন এক নূরের পুতুল আমি আমেনার বেতনে আল্লাহ জমিনও দিলা ও দুনিয়ার মানুষ আমি আমার গড় বয়াত আসলাম কিন্তু আমার গড় আছিল আন্দাই আল্লাহর হাবিব গড় তশরিফ আনার লগে লগে আমার বাচ্চা মোহাম্মদ দুনিয়ায় যাওয়ার সাথে সাথে আমার গড়টা নূরের আলোয় ভরপুর হয়ে গেল আলোকিত হয়ে গেল বিজলির মতো একটা নূরের চমকানি দিল হযরতে আমেনা কইন আমি আমার গর্তনে বইয়া হো সিরিয়ার সামদেশর লাল লাল উঁচা উঁচা বিল্ডিং গল আমার নিজের চৌকি আমি অন্তনে ইগনাইন আব্দুল্লাহ আদর বাফর বানাইল কোনো কিচ্ছার বইয়ের কথা না এগুলা নবীর সিরতুন নবী নবীর জীবনীর মাঝে সুবহানাল্লাহ কথা শুনিয়া আমরা নবীরে খাড়া হইয়া সালাম দেখেলে বলে এই সময় নবী যে সময় দুনিয়ায় তশরিফ আনছিলা লক্ষ কোটি ফিরিস্ত হলে নবীর আগমনে খুশি হইয়া নবীরে সালাম জানাইছে গাছপালা বৃক্ষলতা পশু পাখি সব কিছু নবীরে সালাম জানাইছে আশা করি যদি আমরা হতভাগ হল এই সময় দুনিয়ায় থাকতাম আর নবীর আগমন নবীর পরিচয় ঠিক মতো পাইতাম তাইলে আমরাও খুশি হইয়া নবীরে সালাম দিলাম না না তুলিয়া হোকা দিলাম নি আল্লাহ জানাল করছেন ভালো লাগি হয়তো এই সময় আমরা দিলাম না হয় নাও দিলাম যদি না দিতাম তাইলে হয়তো আমরা হতভাগ হল আরো উল্টা দোষী বনিতাম আই ১,৫০০ বছর পরে দুনিয়ায় যাওয়ার বাদে নবীর আগমন উনি আমরা খুশি হইয়া নবীর উপরে আমরা সালাম দিতে কোনো আপত্তি আসেনি কোনো আপত্তি আসেনি আবার নবীরে খাড়া হইয়া সালাম দেইয়া নবী
ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যাইতে মদিনা শরীফ করে দাও গোলামের তাওফিক আমরা যে বড়ই অসহায় আমরা যে हजारों दुरूद সম্মানিত হাজিরি ওদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা নবীজি দুনিয়ায় তাওয়ার বিষয়টার সামনে রাখিয়া আমরা যে মনের মাঝে এটা খুশি দয়া করে বুঝিয়া জবাব দরকার নবীর জন্মকালীন বিষয় আসে শুনলে আমরা খুশি লাগে না খারাপ লাগে মনের মাঝে ভালো লাগে না খারাপ লাগে ই খুশি হওয়ার মধ্যে নাজাইজ কোনো কাম জড়াইল আছে জবাব দরকার আমরা এই যে বাচ্চাটা কামের ভিতরে নাজাইজ কোনো কাজ জড়িত আছে এর দায় ই মিলাদুন নবীর মাহফিল কোনো আপত্তি আছে মনে রাখুন এই মিলাদুন নবীর মাহফিলের সবচেয়ে বড় শিক্ষা হইল যদি আপনি নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা বা নবীর জন্মকালীন বিষয় আসে শুনিয়া নবীর প্রতি আপনার মহব্বত হইয়া থাকে তাইলে আপনার বাস্তব জীবনে নবীর অনুসরণ করা বাধ্যতা কারণ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মানুষ জান্নাত যাইবার কোনো সুযোগ বড় করে হোক কোনো সুযোগ আপনি মিলাদুন নবী মানছেন আলহামদুলিল্লাহ কিন্তু সিরাতুন নবী পালন করা ছাড়া সিরাতুন নবী বাস্তব জীবনে না মানিয়া কোনো উম্মত জান্নাতি হইবার কোনো সুযোগ এই সিরাতুন নবী নবীর জীবন আদর্শ নবীর খাওয়া নবীর ফিন্দা নবীর সংসার নবীর সমাজ নবীর রাষ্ট্র পরিচালনা প্রত্যেকটা ক্ষেত্রে নবীর অনুসরণ দয়া করে কাহারে অনুসরণ নবীর অনুসরণ নবীর অনুসরণ করা মানে সিরাতুন নবী মানিয়া চলা দয়া করে নবীর অনুসরণ করা মানে সিরাতুন নবী পালন ছাড়া কোনো মানুষ জান্নাতি হইবার কোনো সুযোগ কিন্তু সিরাতুন নবী পাইতে হইলে সিরাতুন নবী জীবনে পাইতে হইলে নবীর মিলাদ বা নবীর জন্ম ছাড়া বড় কষ্ট লাগে আমরা সমাজে ইদানিং একগুলো মানুষের ভুল বুঝাইয়া মানুষটা অতখান পর্যন্ত আগুয়াইছে বেটায় বক্তব্য দিলাইছে শাহজালালের মাঝের ব্যাঙ্গে মাটির সাথে মিশে তারা জিকাইলা না একবারটা ভাইলে বলে ওটা নুকুন কাটাত গিয়া দেখো খোল্লা কাটিলা এগুলো মানা যাইব বলদ মানার একটা সীমা তা কাট দরকার দেখে গাঞ্জা বেটা ওগুলো পারলে ঠিক করি শাহজালালের মাজার ভাঙ্গিল তো তোরে খেয়ে সাহস দিছি এটা হইলো বহুত কঠিন একটা ব্যাপার আমরা ভুল বুঝাবুঝি ভারত বাংলাদেশ মাজার আছে আর দুনিয়ার কোন দেশে মাজার না ওখানে ইন্টারনেটে আমায় সার্চ করো 1925 ইংরেজি পর্যন্ত 1925 ইংরেজি পর্যন্ত জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার সমস্ত সাহাবী ওগুলোর খবরের উপরেও গম্বুজ আছে সুবহানাল্লাহ তো নবী ওগুলোর মাজার মিশর সুবহানাল্লাহ কত হাজার মাজার যে সামনে আছে গনিয়া শেষ করতে পারতাম এখন দুনিয়ার কোন দেশে মাজার নেই আমি গত বছর আগের বছর গেছিলাম উমান নাম শুনি উমানের সালালা যদি আপনার তোমার পুরুষের মাজার আমি জিয়ারত করি মালয়েশিয়া নাই কোন জায়গা হ্যাঁ ওখান হইতে পারে
ভারত বাংলাদেশ মাজার কেন্দ্রিক জেলা বন্ডামি আছে, দুনিয়ার আর কোন দেশ মাজার কেন্দ্রিক কোন বন্ডামি, মাজার কেন্দ্রিক কোন ব্যবসা দুনিয়ার আর কোন দেশ লম্বা লম্বা মাদিস না। আল্লাহ অবশ্য 3বার সিলেট নিয়ে গেছে, বুঝলানি কত বড় গফিয়াল, 3বার অবশ্য সিলেট গেছে কি কত বড় উদ্যোগ কামাই করছে। হে মনে করে সিলেট গিয়ে সারা দুনিয়ায় দেখিয়েছে মাত, বুঝলানি এর দায় খুব সতর্ক। মাজার দুনিয়াতে আছে আল্লাহর মকবুল। মাজার অর্থ কিটা? ফক্কা জিয়ারতের স্থান। মাজার অর্থ কিটা? মাজার অর্থ কিটা? শ্রদ্ধা দেওয়ার জায়গা নেই। মাজার অর্থ কিয়া বাবা আমারে লাল সালু করিয়া দিলে ওটা নেই, জিয়ারতর জায়গা। মাতুকা জিয়ারত, জিয়ারত জায়গা দুনিয়া নাই। হ্যাঁ, আল্লাহ আমরা এটা বুঝার তৌফিক দিতা হোক। যাই হোক, আমি আমার কথারে শেষ করবো। এর আগে আমি আপনারা কইতাম চাইছি, আমি যে 4-5টা বিষয় বাংছি আপনার কথাগুলা পরিষ্কার হয়েছে। ঈদে মিলাদুন্নবী আমার উপরে কোনো আপত্তি আসেনি। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিত। এই মাহফিলটা আমরার বিশ্বাস মতো, আমরার বিশ্বাস মতো এই মাহফিলটা নেকির মাহফিল, এতে কোনো সন্দেহ আসেনি। আফসোস 17 জন জলিল, 17 জন দুনিয়াবাসা মুহাদ্দিস, শেখুল হাদিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাজার যে নতান খান্দার তানতানোর বংশর 17 জন মুহাদ্দিসের মাজার হইল দিল্লি। ও জায়গা দিয়ে আমার কথা মনে হয়েছে যে দুনিয়াবাসা কিতাব লেখিয়া তুইয়া গেলা, মিলাদুন নবীর মাহফিল যে জায়গাত মানুষে আয়োজন করে, এই জায়গাত 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাসিল। ই যে বেটার মাথা তিয়ার রে, ই আমরা লাগাই সাধারণ বেটা নাই। ভারত বাংলাদেশের জমিন যত দলর যত আলিমকলে নামর করে দি শেখুল হাদিস লাগাইবা, মুহাদ্দিস লাগাইবা, এনতানোর সিলসিলার 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 বড় ব্যক্তি হইলা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ। এই ভুলতলি মসলকের রক্ষা, কৌমি রক্ষা, জেসা দলের রক্ষা, যদি ভারত বাংলাদেশের ভিতরে দেখে হাদিস শরীফের সনদ পাইয়া থাকে, তাইলে এই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীরে মানা লাগবে। সুবহানাল্লাহ। এই সিরিয়ালটা হবায়তো নে আইছে, মা পুছনি নবীজির হাদিসের সনদ হবায়তো নে আইছে, এন্ড্রে সইয়া আইছে। সুতরাং এন্ড্রে ধরতে হইলে, এন্ড্রে ভাইতে হইলে, এন কিতাব অনুযায়ী যদি আপনি বর্ণনার যাই দেখবা, ঈদে মিলাদুন্নবী সঠিক নিয়মে দেখেও পালন করে, যে জায়গাত পালন করে এই জায়গাত 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত আছে। তাইলে এই মাহফিলটা আপনার কিতাব বালাইন না খারাপ, এই মাহফিলটা জারি থাকতো নি। ওই যে যুবক বন্ধু হলে আজকে চাইলে গুনার কাম করতে পারবে, একটা বাদ দিয়া যে কোরআন হাদিসের মাহফিল টাঙ্গাইছে, এতে খুশি না বেজা? মাতুকা খুশি না বেজা? খুশি থাকুক। আর পারলে এরারে সাহায্য করিয়া আগামী বছরের লাগে উৎসাহিত, যদি সম্ভব হয় তাইলে 60 জন ভাইয়া আত্মান ছিল যে আগামী বছরের মাইক প্যান্ডেল পোস্টার চিন্নি, এই 60টা জিনিস যদি পার হয় তাইলে আগামী বছরের লাগে অনেক ওয়াদা করুক। হায়াতে বাঁচাইলে দিবা, মরি গেলে কেউ আপনারে তালাশ করতো না, না মরলে কেউ গিয়া খবর আন্দা তুকাইব বলে দিলাই না, লেখাই আইলে আপনারে আপনার আপনজন আল্লাহ জান্নাত নিতে আমরা দোয়া। নাম কি জনাব আব্দুর রহমান সাহেব, পোস্টমাস্টার সাহেব, মাইকর খরচ দিবা। কামার হাবা, আরে তাকবীর। পোস্টমাস্টার সাহেব জনাব আব্দুর রহমান সাহেব, আল্লাহ কিয়ামত নিচে 7 গুরু মানুষের আল্লাহ জাগা, এর মাঝে আল্লাহ যেন আপনারে আল্লাহ জাগা দিন আমরা দোয়া করি। একজন ভাই আত্মলোক যে মাইক প্যান্ডেলের খরচ থাকে বড় দূরে 5-7 হাজার টাকা আইব, ইলা না যে 1-2 লাখ টাকা যাইব, ডরাই না যায় হোক। আমার ওটা এটা টেঙ্গা মা তুমি খেয়ে দিত। আসিমপুরের রায়হান ভাই 5,000 টাকা দিল। কামার হাবা, রায়হান আহমদ সাহেব, রায়হান আহমদ সাহেব, আল্লাহ কবুল ফরমা। বেশি হল নাই নিবা ওটা তুলোক সাহস করিয়া বিশ্বাস এখন জানো মিলাদুন্নবী 5,000 দিলে আল্লাহ ই 5,000-এর বদলা 5 লাখ আল্লাহ গাইবি ভাবে আল্লাহ দান করবে, ই বিশ্বাস রাখে জানো। মিলাদুন্নবী দিয়া কেউ তো গা খাইছে না রে ভাই জীবনে, ইনশাআল্লাহ এটা সাহস করে হোক পা।
আব্দুর রহিম সাহেব 2000 টাকা জুড়ে কামার হাবা আব্দুর রহিম সাহেব আল্লাহ কবুল ফরমা হোকা আমিন এবারে হোকা সাহেব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব 2000 টাকা জুড়ে কামার হাবা আব্দুর রাজ্জাক সাহেব আল্লাহ কবুল ফরমা হোকা আমিন আব্দুল বাসিত সাহেব 2000 টাকা জুড়ে কামার হাবা আব্দুল বাসিত সাহেব ও মসজিদের সেক্রেটারি মহোদয় কমিশনার সাহেব নাম কি দা মা যে আপনি আইগা আপনারে জোর করতাম না আপনি দেখুন দিবা গুণ দিবা সম্মানী মানুষ সম্মানের আসন কমিশনার সাহেব দিবা জুড়ে কামার হাবা কত কইলা 5000 আমি কইলাম 5000 লগে আরে 1000 মিলাইয়া প্যান্ডেল টাইট লাইলা 6-7,000 করিম ভাই গুস্তগ্রাম 5000 টাকা জুড়ে কামার হাবা করিম আহমদ সাহেব কমিশনার সাহেব সেক্রেটারি সাহেব প্যান্ডেল দিবা জুড়ে কামার হাবা নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা হোকা আমিন একজন যুবক ভাই থাকলে কাড়াও যে লিফলেট গুণ আমি দিব ইনশাআল্লাহ মাহফিলের লিফলেট বড় জোরে 2000 টাকা ধরাই না জানে একজন বা দুইজন যুবক খাড়া আপনি হুজুরে লাইবেন জুড়ে কামার হাবা আল্লাহ কবুল ফরমা হোকা আমিন সিন্নির লাগি 25 কেজির এক বস্তা চাউল 1500 টাকা হইব দেখি এক ভাই আতুন এক বস্তা আরো এক বস্তা লাগবে 2 বস্তা লাগবে 2 বস্তা লাগবে 25 কেজির এক বস্তা পাইছে মুরব্বী নাম কি দা জনাব সুনাউল্লাহ সাহেব সুনাউল্লাহ সাহেব এক বস্তা আরো এক বস্তা সিন্নি চাউল মাশাআল্লাহ পাইছেন নাম কি দা জনাব সালিক মিয়া সাহেব জনাব মোহাম্মদ সালিক মিয়া সাহেব সুনাউল্লাহ সাহেব 2 বস্তা সিন্নি চাউল জুড়ে কামার হাবা ও সিন্নিও কিন্তু খরই বাজিয়া খাইন জানো না গরিব মুরু কিছু লাগতো না এই মাতুই না দেখি আল্লাহ কবুল করতো খোকা গরিব মুরু গিয়ে বলা খই লাগা কিছু মুরুগু ভালো খাম নাই করু মুরুগ 10 কেজি বড় জুড়ে 1500 টাকা হইব দেখি এক ভাই হোক কাছে সাহস করুক কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা নাম ছাড়া দুইজনে 2000 টাকা জিরো কামার হাবা আল্লাহ কবুল ফরমা হোকা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আপনার আব্বুর নাম কি দা আপনার নাম মাহিন তা 90 জন নগদ 2000 টাকা আল্লাহ কবুল ফরমাও এই বাচ্চাগুলো নেক হায়াত দে বংশের উজালা করে দেখো কাম সুনামিয়া সাহেব গুস্তগ্রাম 1000 টাকা আরে এক সাহেব গুস্তগ্রাম 5000 নাম কিটা কইছে গুস্তগ্রামের আরো 5000 কইছে এক ভাই আগে আব্দুল করিম সাহেব আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله جاء বাচ্চা করে বলি সম্মানিত মুসলিম کرام পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম হলে অক্লান্ত পরিশ্রম করে এবং যুবক ভাই হলের পরামর্শ দিয়া আজকের এই মাহফিলে হাজির করছেন এবং বিশেষ করে প্রবাসী আমরা এই অত্র এলাকার অনেক ভাই হলে টাকা দিয়া আমাদের সাহায্য সহযোগিতা করছেন বিশেষ করে আমেরিকা সৌদি আরব প্রবাসী যারা আছেন বিশেষ ও এলাকার উপলঙ্কর টাকা পয়সা দিচ্ছে যে এই মিলাদুন নবীর মাহফিল সাথে সাথে সাহায্য সহযোগিতা করছেন অত্র এলাকার প্রধান সেই মাহবুব নগর সাহায্য সহযোগিতা করছেন
প্রত্যেকের লাগে আপনারা খেদমত আমরা দোয়া দরখাস্ত করি বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি সেক্রেটারি আগতন যে হাজি সাহেবকে আমরা দোয়া দরখাস্ত জায়গা ভালো লাগে দোয়া করবা প্রকাশে ভালো লাগে দোয়া করবা আর দোয়ার পরে ইনশাআল্লাহ অত্র এলাকার মুরব্বী সাহেবের পক্ষ থেকে যুবক ভাইয়ের পক্ষ থেকে তাদের উপর ব্যবস্থা আছে যেহেতু যে আলোচনা হয়েছে কোনো জায়গা সিন্নি কোনো জায়গা তাবারক কোনো জায়গা জিয়াবত এই হিসাবে আমরা আপনারা লাগে সামান্য নাস্তার ব্যবস্থা তাবারকের ব্যবস্থা করছি প্রত্যেকে ইনশাআল্লাহ তাবারক পাইয়া দেবে আপনারা খেদমত আমরা মিলাদুন নবীর জিন্নি যে কোনো বেমারের নিয়ত করি খাই না আল্লাহ বেমারের শিফা দেয় কারণ নবীজির মহব্বতে এই সিন্নি করে দিয়েছে আছে না হিসাব اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا لقد جاءت رسل ربنا بالحق ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا সোনার মদিনায় লাখো কোটি দুরুদ সালাম নবীজির দরবার নিয়ে পৌঁছাই দিয়া দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মতরে মাফ করিয়া দেও খাস করি আমরা মা বাপরে মাফ করি দেও কবরবাসী ভাই বাবার কবরে জান্নাতের টুকরা ইয়া আল্লাহ ও তোমার মা বাবাই অন্ধকার কবর রয়ে গেছেন রে আল্লাহ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল হইয়া ভিক্ষা চেয়ে আল্লাহ মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দে জিন্দা মা বাবার নেক হায়াত দাও মাতার উপর ছায়া হিসাবে আওলাদের মাতার ছায়া হিসাবে বহুদিন বাঁচাইয়া রাখো বিমারি মা বাপরে শিফা দেও ইয়া আল্লাহ হারমাই শরীফ আইনের মকবুল জিয়ারত আমরা বারবার নসিব ফরমাও তোমার হাবিবুল লাগি আমরা রে পাগল দিওয়ানা বানাই আল্লাহ শাহজালাল শাহ ফরান 360 টাকা দরজারে বুলন্দ করে খাস করে মুর্শিদে কিবলা আল্লামা ফুলতলি সাহেবের দরজারে বুলন্দ করি দেও তোমার ওলির দিনই কামগুলারে কিয়ামত তরক্কির সাথে জমিনে জারি রাখো আয় আল্লাহ জানি না খে কোন অভাব আমরার অভাব অনটনদের দূর করিয়া দেও আমরার অভাবী আল্লাহর অভাবরে দূর করি দেও করজমন্দর করজ মারার তৌফিক দেও বেরোজগারিরে হালাল রুজি দিয়া মালামাল করি দেও আল্লাহ আমরারে তোমার গোলাম হিসাবে জমিনে বাঁচিয়া তোমার দরজা ছাড়ি আমরা অন্য কোন দরজার মোহতাজ করিও না ইয়া আল্লাহ আমরা জান মাল ইজ্জত আবরু দেশ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ তোমার কুদরতের হাওলা আল্লাহ তোমার দয়া দিয়া তুমি মাহবুদে আমরা রে হেফাজতে রাখিও বিপদ আপদ অ্যাক্সিডেন্ট আগুন পানি কারেন্ট গ্যাস तमाम তুনে হেফাজত ফরমাও আয় আল্লাহ দুনিয়ায় তো আমরা রে বেইজ্জত করিও না আসরের ময়দান আমরা মুখকান দে খালা করিও না ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين আল্লাহ আমরা বিমারি অগলরে শিফা দেও খাস করে আমরা বিবি বাচ্চা যারা বিমার তোমার কুদরতি দওয়াখানা তুমি শিফা ইয়া আল্লাহ আমরা বাচ্চা নিন্দরে নেক হায়াত দাও হাফিজে কুরআন আলিম বানাইয়া তোমার হাবিবর মোহব্বতের আশিক বানাও রে মাওলা তোমার গোলামের জিন্দেগি আমরা ভিতরে নসিব করো ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা أنت مولانا فانصرنا على القوم الكافرين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم